ওই কিডনিওয়ালির লেগা জামাইরে কত কথা শোনাইছি, হিসাব ছাড়া, হাঁটতে বইতে খাইতে শুইতে, যে যখন তখন কথা শোনাইছি। ও মা, এখন দেখি ওই বেডি এক কিডনি লেগে 60 লাখ টাকা নিছে, আবার একটা বাড়িও লেগে নিছে। শুধু তো এইটা না, আবার নাকি কয়েকটা পরকীয়াও কইরা লাইছে। কথা তো সেইটা না, কথা হইলো যে এই খবর শোনার পরে জামাই আমারে উঠতে বইতে খোটা দেয়। কয়টা দিন কি সুন্দর বেডির কথা কইয়া কইয়া জামাইরে দমাই রাখছিলাম, আর এখন উল্টা জামাই আমারে খোটা দেয়। কয় কি জানেন, নারী অভিনয়ে সেরার রে। আমার চাহিদা মতো দিতে পারে না, সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব? সেটা কিডনি লাগলে দিবে, কিন্তু দোতলাটা লিখে দিতে হবে। পরে ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি। টিকটকের ভিতর ঢুকার পর থেকে যে একের পরে একজনের সাথে প্রেম করে। আমি একজন কিডনি পেশেন্ট, আমার বউকে আমি ঠিক মতো রাখতে পারি না। আর কিডনি পেশেন্টের এটাই স্বাভাবিক, শুধু আমি না, প্রতিটা কিডনি যারা পেশেন্ট আছে, আমি অনেক দিন ধরে কিডনি পেশেন্ট। তাহলে এই অবস্থায় যদি আমি আমার বউ রাখতে পারি না, আমার বউ অনেক জায়গায় বলেছে, শুনলাম যে হ্যাঁ, ও আমাকে আমার চাহিদা মতো দিতে পারে না, সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব? সেটা আপনারা কেউ পারবেন যে আপনার এইসব নাই, তারপরে আপনি আর একজনের বউ বিয়ে করবেন? মানে যত ভুয়াবাজি, যত বানোয়াট কথাবার্তা বলে, মানে তার মিডিয়ার কাছে বলে, তারা অভিনয় জানে, তারা মিথ্যা কথা জানে প্রচুর। তার বোন আছে এসব করাচ্ছে, তার বড় বোনটা, তার টাকা আছে, পাওয়ার আছে, অনেক কিছু আছে, যা খুশি সে তাই করাতে পারে। আমার কোন সময় আবার কি করবে, কোন সময় মেরে দিবে কিনা। আমার মা সবসময় ভয়ে থাকে যে তুই কলমা যাস না। বা আমার ওখানে বাড়ি, আমার নিজের বাড়ি, আমি ওখানে যাবো না, কে তোকে মেরে দিবে ওরা। ওরা খুব খারাপ মানুষ, সবাই জানে। এর ভিতরে আমার ব্যবসা দিয়ে আমি চলছিলাম, কিডনির ট্রিটমেন্টও আমি করছিলাম। তখন তো আমার ব্যবসা ছিল। যখন নাকি কিডনি অপারেশন করা লাগবে, যখন চেন্নাই থেকে বলে দিল যে আপনার অপারেশন করা লাগবে, তখন চিন্তায় পড়ে গেলাম। এর ভিতরে আমাদের বাড়ি আবার চেঞ্জ হয়েছে। এখানে স্ট্যান্ডার্ড গ্রুপ এসে বাড়ি কিনে নিল, সবার বাড়ি কিনে নিল, আমারটা নিয়ে নিছে। ওরা বাড়িটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে ওই পাশে নতুন আসছে 9 বছর ধরে। তো ওইখানে আবার আমি জায়গা কিনে আবার বাড়ি করলাম। এই বাড়ি বিক্রি করে যদি কোম্পানি সব নিয়ে নিছে। বলেছিল যে কিডনি লাগলে দিবে, ও দিবে, কিন্তু দোতলাটা লিখে দিতে হবে। এমন আচ্ছা ঠিক আছে, কোনো কথাই আর এই বলি নাই। পরে ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি দোতলাটা। মানে ওখানে ওই যে দানপত্র হলে ওভাবে দান করে দিছি আর কি, দলিল মলিল সব আছে। দোতলা পুরাটা, যেটা দাম এখন 60 লাখ টাকার মতো আছে। তো দেওয়ার পরে বেশ, তারপরে ও কিডনি দিল। যখন কিডনির অপারেশন হলো, সেও দিল। তার মা বোন অনেক নিষেধ করছিল, তারপরে দিল। তখন আমাদের সম্পর্ক খুব ভালো। তারপরের থেকে দেখি যে আস্তে আস্তে ওর কেমন যেন মন মানসিকতা মোবাইলের দিকে এতই সে মানে ঘাটাঘাটি করে। টিকটকের ভিতর যখন ঢুকলো, টিকটকের ভিতর ঢুকার পর থেকে যে একের পরে একজনের সাথে প্রেম করে। মানে এমন হয়েছে যে তার বউ থাইল্যান্ড থেকে, এলাকায় আপনি চিনবেন না, আমি যে বলছি এলাকার মানুষ চিনবে কাকে আমি বলতেছি, থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে, সারাসারি হয়ে গেছে। সে এসে আমাকে যখন বলছে, তার ফুফাতো ভাই আমার আবার বন্ধু, সে যখন বলছে, অনেক মোবাইল নাম্বার পাঠাচ্ছে, অনেক SMS, আমি কি, কারণ ওর নাম্বার